রাত বাজে 2টা, প্রচন্ড কুয়াশার রাত। নওগাঁ হয়ে রাজশাহীতে ঢুকবো, গাড়ি চলছে 80 কিংবা 100-তে। তো ওই সামনে স্পিড ব্রেকারটা আমার ড্রাইভার সাহেব খেয়াল করতে পারে নাই। স্পিড ব্রেকারের কাছে এসে ঠাস করে চোখ পড়েছে আর সোজা ব্রেক। যখন ব্রেকটা চেপেছে, গাড়ির নিচ থেকে একটা প্রেসার আসছে, প্রেসার, চাপের প্রেসার। ওই চাপের প্রেসারে আমি আবরারুল হক আসিফ নিচ থেকে তথা ফ্রম মাই সিট, আমার সিট থেকে এক লাফ দিয়েছি এতটা উঁচুতে আমার মাথাটা গাড়ির ছাদে লেগে গেছে, এতটা উঁচুতে আমি লাফ দিয়েছি। আর সাথে সাথে আমি আমার জবানে পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করেন, একটা মুহূর্তের জন্য মনে হয়েছে এই তো আমি শেষ হয়েছে। কিন্তু আল্লাহর কি রহমত, গাড়িটা পানিতে পড়ে নাই, রাস্তার এই পাশে পড়ে নাই, রাস্তাতেই আবার গাড়িটা পড়েছে। 1 মিনিট পরে মনে মনে ভাবলাম, আজকে যদি গাড়িটা নিচে পড়ে যেত আর আমি যদি ডুবে মরে যেতাম, নওগাঁর সব মানুষগুলো আমার গাড়ির কাছে দৌড় দিয়ে আসতো, গাড়ির জানালা ভাঙতো, ভেঙে আমার লাশ বের করতো। লাশ দেখে বলতো, আর এটা তো আসিফ হুজুর, ইনি তো মোটামুটি ফেমাস, এনাকে অনেক মানুষ চেনে, অনেক মানুষ তার ওয়াজ শুনে, উনি তো আমার এলাকাতে ওয়াজ করে আসছে, এ তো আসিফ হুজুর, ওঠাও ওঠাও। সবাই আমার লাশ উঠাতো, আমার পকেট থেকে মোবাইল ফোনটা বের করতো, আমার বাবার নাম্বার খুঁজতো, মায়ের নাম্বার খুঁজতো। রাত বাজে 2টা, আমার বাবার ফোনে কল আসতো, আপনি কে? আপনি কি আসিফ হুজুরের বাবা বলছেন? আমার আব্বা হুমড়ি খেয়ে উঠতো। রাত বাজে 2টা, আমার ছেলের ফোন, কল আসছে আরেকজন দিয়েছে। আরে কি হলো আমার ছেলের, কি হয়েছে বলেন? আপনার ছেলে তো লাশ হয়ে গেছে, লাশটা নিয়ে যান। শেষ, লাশ হয়ে গেছে। তারপরের দিন ফেসবুকে নিউজ হয়ে যেত, মিডিয়ায় তোলপাড় হয়ে যেত, যুবকদের পোস্ট দিয়ে পুরো ফেসবুক তোলপাড় হয়ে যেত। কিন্তু আমার লাশ যখন বাসায় নেওয়া হতো, আত্মীয় স্বজন দৌড় দিয়ে আসতো, কান্না করতো। আর তার কিছুক্ষণ পরে আমার দেহের এত দামি দামি জামাগুলো খুলে আমাকে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটির কবরে শোয়ায় দেওয়া হতো। আর এটাই তো দুনিয়ার জীবনের চাকচিক্যতার আসল বাস্তবতা, ঠিক কিনা বলেন সবাই আপনারা? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে।